একটা মিথ্যা মামলায় আমি আমার বাবাকে হারাইতে চাই না, আমার মাকে হারাইতে চাই না, আমার পরিবারকে হারাইতে চাই না একটা মিথ্যা মামলার জন্য। এই সংবাদ সম্মেলন এর জন্যই করলাম যেন আমার বাবা যে এর মধ্যে জড়িত ছিল না এটা আপনারা প্রমাণ করেন এবং আমার বাবা অসুস্থ দ্রুত তাকে মুক্ত করে আমাদের কাছে ফেরত দেন, এটুকুই চাওয়া। কারণ একটা মিথ্যা মামলায় আমি আমার বাবাকে হারাইতে চাই না, আমার মাকে হারাইতে চাই না, আমার পরিবারকে হারাইতে চাই না একটা মিথ্যা মামলার জন্য। আমার বাবারে আমার কাছে দ্রুত ফেরত দেন, আমার আর কিচ্ছু চাওয়ার নাই। আপনারা সকল তথ্য ইনভেস্টিগেশন করে দেখেন, এই রাকিব হোসেনকে ফোন দিয়ে দেখেন, সে কেন প্রমাণ না পাই আমার বাবার নামে করে দিছে। আপনি কি মনে করছেন যিনি বাদী বাচ্চু করেনি তিনি আপনাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন? হ্যাঁ, মিথ্যা মামলায় ফাঁসাইছেন, মনে করিনি সত্যিই মিথ্যা মামলা। কেন ফাঁসাতে পারবেন? কারণ তাদের সাথে আমাদের দীর্ঘ বছরের পারিবারিক কলহ, আমরা পুলিশকেও জানাইছি, 999 আমরা জানাইছি, 999 গিয়ে তাকে বুঝাই আসছে, আশেপাশের এলাকার লোক বুঝাইছে, এই আপুরাও গিয়ে বুঝেছে, সবাই বুঝাইছে, কিন্তু তাদের সাথে আমাদের পারিবারিক কলহই শেষ হয় না। রবিল হোসেনের সাথে তখন সে বলছে যে আমাদের তো এই মামলা আসলে আমাদের ধরতে হয়, তো সেইখানে আমরা ধরছি, তারপর রিপোর্টের কথা জিজ্ঞেস করছি, তখন উনি বলছে যে আমরা সবাইকে একই রিপোর্ট দিই, এটাই পুলিশের দায়িত্ব। ওই একটা রিপোর্ট দিছে, উনি ফরওয়ার্ড করছে যে কোর্টে, সেইটা বলছে। এবং আমার মা এবং সামনে আরও মায়ের একজন কলিগের হাজব্যান্ড ছিল, তার সামনে বসে সে আমাদেরকে রিপোর্ট দেখাইছে যে বলে এই রিপোর্ট আমরা সবাইকেই দেই। তাহলে আমি তাকে বারবার জিজ্ঞেস করছি আপনারা তথ্য নিয়ে দেখেন, সিসিটিভির ফুটেজ দেখেন আমার বাবা ওইখানেই ছিল কিনা। এবং আমি আমার বাবাকে যেদিন ধরছে আমি জানি যে আমার বাবা আতঙ্কে হার্ট অ্যাটাক করতে পারে, মারা যাইতে পারে, আমি মেয়ে, একা মেয়ে, সেই রাত 1টার সময় হাইটা সেই থানা পর্যন্ত আসছি, সারা রাত আমি থানায় ছিলাম, বাবারে সান্ত্বনা দিয়েছি যে বাবা দেশ এখন আমার, তুমি সুষ্ঠু বিচার বাবা, শত্রুতা করে যা করছে তুমি একটু শান্ত হও, ধৈর্য ধরো।